হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেলে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে হয়। চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি 20 এবং 9 লিখে রেখেছি। যদি আমি নাম্বার কলামের 5 নাম্বার রোতে যদি এই রেজাল্টটা লিখতে চাই, তাহলে আমরা প্রথমে এই ঘরটা সিলেক্ট করব, তারপরে সমান চিহ্ন দেব, তারপরে 20 কে সিলেক্ট করলাম, তারপরে যোগ চিহ্ন, এরপর আমি 9টাকে সিলেক্ট করে ইন্টার চাপবো। বাস, হয়ে গেল আমার রেজাল্ট 29। এছাড়াও আমি অন্যান্য ভাবে করতে পারি। যেমন যদি আমি এই ঘরে লিখতে চাই, সেক্ষেত্রে সমান চিহ্ন, তারপরে লিখবো SUM, সাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই 20টাকে সিলেক্ট করব, তারপরে একটা কোলন চিহ্ন দেব, তারপর হচ্ছে 9টাকে সিলেক্ট করব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটাকে ক্লোজ করে দেব। এখন ইন্টার চাপলে দেখবেন রেজাল্ট চলে আসছে 9। আরেকটি পদ্ধতিতে আমরা যোগফলটি বের করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে যে দুইটি সংখ্যাকে যোগ করব সেই দুইটি সংখ্যা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন একটা অপশন আছে, অটো সাম। অটো সামে সিলেক্ট করব, তার নিচের ঘরে তার যোগফলটি চলে আসছে 29। এখন আমরা দেখাবো কিভাবে বিয়োগ করা যায়। বিয়োগও কয়েকটি নিয়মে করা যায়। যেমন প্রথমে যদি আমি এই ঘরে রেজাল্টটা বের করতে চাই, প্রথমে সমান চিহ্ন দেব, তারপর লিখবো সাম, SUM, সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, 20 থেকে 9 বিয়োগ করব, তাই 20 সিলেক্ট করলাম, তারপরে আমি বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে 9, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমাদের রেজাল্ট আসলো 11, অর্থাৎ 20 থেকে 9 বিয়োগ করলে রেজাল্ট আসবে 11। এছাড়াও যদি আমি অন্যভাবে করতে চাই, সেক্ষেত্রে সমান চিহ্ন, তারপর হচ্ছে 20টাকে সিলেক্ট করলাম, বিয়োগ চিহ্ন, তারপরে 9। এবার আমি ইন্টার মারলে আমার রেজাল্ট চলে আসবে 11। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুণ করতে হয়। গুণ করার জন্য একই সিস্টেম, প্রথমে সমান চিহ্ন দেব, তারপরে 20, তারপরে যে স্টার চিহ্ন দেব। স্টার চিহ্ন মানে এক্সেলে গুণ চিহ্ন, তারপরে 9 দিয়ে 9টাকে সিলেক্ট করলাম, এবার ইন্টার মারবো। বাস, হয়ে গেল 180। গুণটাকে আমরা আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে প্রথমে সমান চিহ্ন দেব, তারপর লিখবো SUM, সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে 20, স্টার চিহ্ন, তারপরে 9, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 180। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভাগ করতে হয়। ধরুন আমি এই ঘরে ভাগফলটি লিখব, তো সেক্ষেত্রে প্রথমে আমাকে সমান চিহ্ন দিতে হবে, তারপর 20, তারপরে অবলিক বা বাই চিহ্ন যেটাকে বলে, সেই চিহ্নটা দিলাম, তারপরে 9কে আমি সিলেক্ট করলাম, ইন্টার। বাস, আমার রেজাল্ট বের হয়ে আসবে। এখন যদি আমি ডেসিমাল, যেমন পয়েন্টের পরে 1, 2, 3, 4, 5, 5টা ডেসিমাল নিয়েছি, যদি আমি ডেসিমালটাকে আরো কমায় দিতে চাই, সেক্ষেত্রে আমি ঘরটাকে সিলেক্ট করব, এই ঘরটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেল থেকে কাস্টমসে যাব, কাস্টমে কাস্টমসে গিয়ে এই জেনারেল অপশনটা গিয়ে 0.0 এক ডেসিমালে নিতে গেলে আমি শূন্যর পর দশমিকের পরে একটা শূন্য দেব। যদি 2 ডেসিমালে নিতে চাই, তাহলে দশমিকের পরে আমি 2টা শূন্য দেব। যদি 3 ডেসিমাল নিতে চাই, তাহলে দশমিকের পরে আমি 3টা শূন্য দেব। এই যে দেখুন, 1, 2, 3, 3 ডেসিমাল চলে আসছে। এখন আমি আরেকটা রেজাল্ট দেখাবো। যদি এখানে সাপোজ আমি আরো লিখি 10, 5, 20, 15। এখন আমি যদি এই ঘরে এটা রেজাল্ট লিখি, প্রথমে সমান চিহ্ন, তারপর 20 যোগ 9, ইন্টার। তো দেখুন, এই একটা ঘরে আমি রেজাল্ট বের করছি, পরের ঘরগুলো থেকে আমার আর সূত্রগুলো বসানো লাগবে না, শুধু ড্র্যাগ করে টেনে নিলেই আমার রেজাল্টটা বের হয়ে চলে আসবে। তো একই নিয়মে এটা যোগের ক্ষেত্রে দেখালাম। যদি বিয়োগের ক্ষেত্রে হয়, তো সেখানে আমি বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দেব,
বিগ চিহ্ন দিয়ে তারপরে যদি আমি এখানে নিয়ে যাই ড্র্যাগ করে টেনে, দেখবেন চলে আসছে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।